সজনে ডাঁটাগুলো একদম নরম, কারণ এগুলোর গায়ে এখনো আঁশ বা তন্তু তৈরি হয়নি। সেই অবস্থাতেই সজনে ডাঁটাগুলোকে গাছ থেকে পাড়া হয়েছে। সেগুলোকে লম্বা লম্বা করে কাটা হয়েছে বলে অন্যান্য সমস্ত সবজিগুলো মানে পেঁপে, আলু, গাজর, কুমড়ো, টমেটো সবকটি উপকরণ লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে। এবার কড়াইতে একটু তেল গরম করে তার মধ্যে 3 ফোড়ন মানে সাদা জিরে, কালো জিরে, মৌরি ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে তেজপাতা দেওয়া হয়েছে। তারপর সমস্ত সবজিগুলো তুলে দিয়ে প্রয়োজন মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ একটু ভাপিয়ে নেওয়া হয়েছে। এরপর যাতে মশলা পুড়ে না যায় সেজন্য সামান্য একটু জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এই নিরামিষ পদটা না ভীষণ স্বাস্থ্যকর। পারলে একাদশীর দিন বা যেদিন বাড়িতে নিরামিষ খাও সেদিন এই পদটি একবার ট্রাই করে দেখো। সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে উঠলে কিছুটা সর্ষে পোস্ত বাটা আর ধনে গুঁড়ো মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওই মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। আবারও একটু ঢাকা দিয়ে মিনিট 3-4 একটু রান্না করে নেওয়ার পর আগের থেকে ভেজে যে সজনে ডাঁটাগুলো তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সামান্য কয়েক দানা চিনি বা গুঁড়ো মিশ্রি ওপর থেকে একটু ছড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করার পর 1 চামচ ঘি মানে ছোট চা চামচের 1 চামচ ঘি ওপর থেকে ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নাও। তারপর একদম হালকা আছে 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দাও। তরকারি নামানোর 1-2 মিনিট আগে বাড়িতে যে ভাজা মশলা মা রেডি করে রেখেছিল মানে গোটা গরম মশলা, জিরে, মৌরি আর জোয়ান একসাথে ভেজে গুঁড়ো করে রাখা হয়েছিল, সেই মশলাটা একটু ছড়িয়ে মিশিয়ে নিয়ে 1-2 মিনিট হালকা আঁচে রেখে তরকারি নামিয়ে নাও। এবার যেভাবে খেতে চাও, যার সাথে খেতে চাও খেয়ে দেখো একবার।